ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে ল্যাপটপের হার্ড ডিস্ক থেকে ল্যাপটপের এসএসডি লাগাবেন। ল্যাপটপের হার্ড ডিস্কটা খুলে কিভাবে ল্যাপটপের হার্ড ডিস্কের জায়গায় এসএসডিটা লাগাবেন। যেহেতু এখন বর্তমানে সবাই এসএসডি ইউজ করে, এখন হার্ড ডিস্ক কেউ ইউজ করে না। যদি ইউজ করে তাহলে ওটা আলাদা পোর্টেবল করে ইউজ করে। সাধারণত এখন সবাই চায় যে ল্যাপটপের স্পিডটা বাড়াবার জন্য যে একটা এসএসডি ইউজ করে। অন্তত কারো যদি 1000 জিবি হার্ড ডিস্ক থাকে, সেও চিন্তা করে যে না, আমি হার্ড ডিস্কের পাশাপাশি একটা 120 জিবি এসএসডি ইউজ করব। তো এসএসডির সুবিধাটা হচ্ছে যে এসএসডি মানে হচ্ছে যে সলিড স্টেট ড্রাইভ। এটা 10 টাইম ফাস্ট। হার্ড ডিস্ক, একটা হার্ড ডিস্কে ল্যাপটপে পাওয়ার দিলে 10 সেকেন্ড সময় লাগে, কিন্তু এসএসডি যদি থাকে, এসএসডি ল্যাপটপে দেখা যায় পাওয়ার দেওয়ার সাথে সাথে 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে উইন্ডোজটা রানিং হয়। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা এসআর এর একটা ল্যাপটপ, এসআর SPR3। আমি এটায় হার্ড ডিস্কটার জায়গায় এসএসডিটা লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখানে কিন্তু ছোট যে অপশনটা আছে, এটা র্যামের অপশন। এখানে আপনি চাইলে 16 জিবি, এটা বিল্ডিং আছে 4 জিবি, আর আপনি চাইলে আরো 8 জিবি পর্যন্ত লাগাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে র্যামের থেকে আপনি র্যাম, হ্যাঁ ঠিক আছে, 4 জিবি জায়গায় আপনি 8 জিবি করেন, এর বেশি করার দরকার নেই। বরং আপনি 8 জিবি করার পর যদি হার্ড ডিস্ক তো অবশ্যই থাকবে, আর এসএসডি না থাকলে আপনি বরং একটা র্যাম না আপডেট করে আপনি এসএসডি লাগাইতে পারেন 120 জিবি। এতে দেখা যায় আপনি র্যাম 16 জিবি পর্যন্ত লাগালে যে স্পিডটা পাবেন, আপনি 120 জিবি এসএসডি লাগালে এর থেকে অনেক বেশি স্পিড পাবেন। র্যাম লাগানোর ভিতরে একটা সুবিধা হচ্ছে, র্যাম লাগালে আপনার গ্রাফিক্সটা একটু বাড়ে। আপনি কাজটা করার জন্য যদি হার্ড কাজ করেন, সেক্ষেত্রে আপনার একটু উপকার আছে। তো ভিউয়ার্স, আমি আজকে এটা লাগাবো। ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন ডব্লিউডি গ্রিন, এটা 140 জিবি এসএসডি। এটাকে বলে সাটা এসএসডি, 140 জিবি সাটা এসএসডি। এটা 2 বছরের ওয়ারেন্টি আছে। আর এটারই আরেকটা, আপনার যদি সাটার বদলে হার্ড ডিস্কের পাশাপাশি এসএসডি ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনারা বলবেন M.2 এসএসডি। আপনাদের আগে দেখে নেবেন মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ করে যে M.2 এসএসডির অপশন আছে কিনা ওই ল্যাপটপে, ওই মডেলের ল্যাপটপে। দেন আপনারা M.2 এসএসডি যেটা ছোট, ওটার আলাদা একটা অপশন থাকে ল্যাপটপে। এখন যে আপডেট ল্যাপটপগুলো, সেগুলোতে ওই অপশনটা দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি কারো লাগানোর প্রয়োজন পড়ে, যদি আপনারা নিজেরা কেউ লাগাইতে না পারেন, সেক্ষেত্রে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সম্পূর্ণ ফ্রি। আমার বাসায় আসবেন, সময় দিবেন, আমি হচ্ছে যে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি ভাবে লাগাই দেবো। এটার জন্য কোনো চার্জ নেব না, শুধু ভালোবাসার ক্ষেত্রে কষ্ট করে আপনি শুধু হচ্ছে যে আমি যেহেতু আপনার উপকার করব, আপনি আমার একটা উপকার করে দেন, ভিডিওগুলো যাতে আরো সামনে দেখতে পারেন। তো সেক্ষেত্রে সেই জন্য আপনি কষ্ট করে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন, এর বেশি আর কিছুই লাগবে না। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে আমি হার্ড ডিস্ক থেকে এসএসডিটা লাগাবো। ভিউয়ার্স, এই হলো আমাদের এসএসডি 140 জিবি। আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ছোট অপশনটা, এটা কিন্তু র্যামের অপশন, আমি কিন্তু আগেই বলেছি। আর এটা হার্ড ডিস্কের অপশন। আমরা কিন্তু এই জায়গাটায় এসএসডিটা লাগাবো। তো ভিউয়ার্স, দেখতে থাকুন যে কিভাবে লাগাই। সেক্ষেত্রে এই যে কর্নারের যে, এটা আসলে এই ল্যাপটপটা একটু ইজি, খুবই, যে এটা একটা পার্ট খুললে হয়ে যায়, অনেকগুলো দেখা যায় ভিতরে পুরো পার্ট খোলা লাগে। তো সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে যে হার্ড ডিস্ক, এটা হার্ড ডিস্কের অপশন। এখানে কিন্তু এই এসএসডিটা বসবে। তো আমি এটা আগে খুলে নিব। এখানে যে দেখবেন যে এখানে স্ক্রু আছে ছোট ছোট, এই স্ক্রুগুলো খুলে নেবেন। আর এই ল্যাপটপটার মডেলটা কিন্তু এসআর SPR3। এই সিরিজটা কিন্তু একমাত্র এরকমের, বাহিরের শুধু একটা ব্যাক পার্ট খুললে কিন্তু এসএসডি লাগানো যায়। এটা আমি এখন আনবক্সিং করব। যে দেখতে পাচ্ছেন WD গ্রিন 240। এই জিনিসটা জাস্ট, এই যে হার্ড ডিস্কটা এখানে, এটা কিন্তু একটু আস্তে টান দিবেন, কারণ এই রেবনটা ছিঁড়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। যে দেখেন আস্তে আস্তে নাড়াই চেড়াইয়া খুলে যাবে। এটা হচ্ছে হার্ড ডিস্ক। দেখেন হার্ড ডিস্কটা 500 জিবি ছিল। আমি এখানে জাস্ট এই হার্ড ডিস্কের মতোই
এখানে দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা ছোট পোর্ট, একটা বড় পোর্ট। তেমন এই যে এখানেও কিন্তু দুইটা অপশন আছে, একটা ছোট পোর্ট, একটা বড় পোর্ট। এটা দেখেই জাস্ট লাগিয়ে নেবেন। আর আপনারা কিন্তু সরি, আপনারা এই যে ব্যাকপার্টটা আছে, এই ব্যাকপার্টের যে ইয়েটা, যে উপরে একটা কাভার আছে, এই কাভারটা লাগিয়ে নেবেন। ওরকম লাগাইলে আসলে লাগানো যাবে, কিন্তু দেখা যায় এসএসডিটা একটু নড়বড় করবে, নড়াচড়া করবে, সেক্ষেত্রে উইন্ডোজের একটু ঝামেলা হইতে পারে। এটা লাগিয়ে নিলে হার্ড ডিস্কের মতোই বসে থাকবে, আর নড়াচড়া করবে না কোনো। এই ধরনের কাজগুলো যদি কারো বুঝতে সমস্যা হয়, যদি ঢাকার ভিতরে কেউ থাকেন, তাহলে সেক্ষেত্রে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন। সম্পূর্ণ ফ্রি হিসেবে আমি কাজগুলো করে দিব। এটার জন্য আলাদা কোনো চার্জ লাগবে না আপনাদের। আর ভিউয়ার্স, আপনাদের একটাই সুবিধা, সেটা হচ্ছে আমার কাছ থেকে যদি আপনারা ল্যাপটপ কিনেন বা কোনো কিছু নেন, তাহলে দেখা গেছে আপনাদের সারা জীবন সার্ভিস চার্জ নিয়ে কোনো টেনশন নেই। আপনার প্রয়োজন আপনার পার্টস কিনে নিয়ে আসবেন, বা আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব, ঠিকানা, যেখান থেকে পার্টস নিয়ে আসতে পারবেন। তো ওখানে যদি আপনারা গিয়ে আমাকে ফোনে ধরিয়ে দেন, তো সেক্ষেত্রে দেখা গেছে আমি খুব কমে হোলসেল প্রাইসে আমি পার্টসগুলো আপনাদেরকে নিয়ে দিতে পারবো। দেন আপনারা চাইলে আমার বাসায় এসে একটু যদি আমাকে সময় দেন, আমি এগুলো আপনাদেরকে লাগিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, আপনারা আনবেন না, আপনারা জিনিসটা বুঝবেন না, তাহলে সেক্ষেত্রে আমাকে বললে আমিও হচ্ছে এগুলো এনে আপনাদেরকে লাগিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার বাসায় এসে একটু আমাকে সময় দিবেন, বা একদিন আগে বলে রাখলেই হবে। একদিন আগে আপনারা যদি বলে রাখেন, তাহলে যেমন এই ল্যাপটপটা কিন্তু আমার বিক্রি হয়ে গেছে, এই ল্যাপটপটা আমার বিক্রি হয়ে গেছে। সে হার্ড ডিস্ক ইউজ করবে না, সে এসএসডি ইউজ করবে। তো সেই জন্য আমি কিন্তু হার্ড ডিস্কটা খুলে রেখে দিব, আর এসএসডিটা তাকে দিব। ভিউয়ার্স, আমার কিন্তু এসএসডি ওখানে জায়গায় লাগানো শেষ। এবার জাস্ট যেটা করতে হবে, যে এটার স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু দেখেন, এই পাশটা কিন্তু লক আছে, এই লকগুলো জাস্ট আগে এরকম বসাইতে হবে। আপনার না বুঝে জোরে চাপ দিয়ে লকগুলো ভেঙে ফেলবেন না, দয়া করে। তারপরে এই যে চাপ দিলেন, দেখেন কোনো ফাঁকা থাকবে না, একদম বসে গেছে। ভিউয়ার্স, আমাদের কিন্তু এসএসডি লাগানো শেষ, কমপ্লিট। এসএসডি লাগানো কমপ্লিট। ভিউয়ার্স, আমার কিন্তু এসএসডি লাগানো শেষ। এবার আপনার উইন্ডোজ করতে হবে। এসএসডি তো লাগাইলাম, এসএসডি লাগাইলে তো আর ইউজ করা যাবে না, কারণ আগের যে উইন্ডোজটা ছিল ওটা তো আগের হার্ড ডিস্কে। এখন নতুন করে যেহেতু আমি ইনস্টল করেছি এসএসডিটা, তো সেক্ষেত্রে অবশ্যই এসএসডিতে উইন্ডোজটা সেট আপ দিতে হবে। উইন্ডোজটা সেট আপ দিয়ে তারপরে দেখা গেছে ইয়ে করতে হবে, ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও তো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা যদি কারো দরকার পড়ে উইন্ডোজের কিভাবে উইন্ডোজ করতে হয়, তাহলে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে। ভিডিওর লিংক অবশ্যই এই যে ভিডিওটা দেখছেন এটার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ডিসক্রিপশনের লিংকটা জাস্ট ক্লিক করে আমার ওই ভিডিওটা দেখে আসবেন, যে কিভাবে আপনারা উইন্ডোজটা সেট আপ দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।